শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় আনন্দরূপিণী, নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। পরের অংশ। এই নাটকটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি স্মরণীয় ঘটনা। রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধমন্ত্র গ্রহণকালে গুরু শর্ত করেছিলেন, সে মন্ত্র রামানুজ অন্য কারো কাছে উচ্চারণ করতে পারবেন না। শর্ত ভঙ্গ হলে শ্রবণকারী মুক্তি লাভ করবে, কিন্তু রামানুজের হবে অনন্ত নরক। মানুষের বেদনায় বিচলিত রামানুজ শর্ত ভঙ্গ করে অনন্ত নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মন্ত্র। এই দৃশ্যে সীমা দর্শকের আসনে গভীর সমাধিতে নিমগ্ন হন। থিয়েটার শেষ হবার পর যখন রামানুজের ভূমিকা অভিনেত্রী তারা সুন্দরী প্রণাম করতে যান, তখনও তিনি অর্ধ সমাহিত। অবশেষে গোলাপ মায়ের চেষ্টায় তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তারা সুন্দরী প্রণাম করলে সীমা দৃঢ়ভাবে তারাকে আলিঙ্গনবদ্ধ করে তাকে আশীর্বাদ করেন। প্রব্রাজিকা ভারতীপানা সেদিন মায়ের সঙ্গে ছিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি।